বিধিবদ্ধ সতর্কীকরণ। সিনেমাটি দেখার পরে ভবিষ্যতে কোনো দূরপাল্লা ট্রেন জার্নি করার পূর্বে যদি আপনি আতঙ্কিত হয়ে পড়েন, কিংবা আপনি রাতের অন্ধকারে কোথাও যাচ্ছেন ট্রেনে করে, আর ট্রেনটি সিগন্যালের অভাবে কোথাও দাঁড়িয়ে রয়েছে, আপনি সংশয় প্রকাশ করছেন ট্রেনের মধ্যে আক্রমণ হবে না তো? আপনিও কিন্তু জানেন সিনেমায় দেখানো প্রতিটি দৃশ্যই কাল্পনিক বা ফিকশনাল, কিন্তু সিনেমার পর্দায় এমনভাবে দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে যে সিনেমা হল থেকে বেরোনোর পরও সিনেমার দৃশ্যগুলো আপনার ব্রেনের মধ্যে কেমিক্যাল লোচা ঘটিয়েছে। কি ধরতে পেরেছেন নিশ্চয়ই আমি কোন সিনেমা নিয়ে আলোচনা করছি? ঠিকই ধরেছেন, আমি সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি কিল নিয়ে পরে আলোচনা করছি। নমস্কার বন্ধুরা, আমি মনোজ। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সিনে টক বাই মনোজ, যেখানে টলি থেকে বলি আলোচনা খোলাখুলি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে ধর্মা প্রোডাকশনের আন্ডারে নতুন মুভি কিল নিয়ে পরে রিভিউ করতে চলেছি। আশা করি আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন, এবং আমারও চেষ্টা থাকবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে যুক্ত রাখার। তো চলুন শুরু করি। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের আন্ডারে ছবিটি পরিচালনা করেছেন নিখিল নাগেশ ভাট, এবং মুখ্য ভূমিকায় ছবিটিতে অভিনয় করেছেন লক্ষ, রাঘব জুয়াল, তানিয়া মানিকতলা, আশিস বিদ্যার্থীরা ছাড়াও আরও প্রমুখরা। লক্ষ, যে কিনা ছোট পর্দার পরিচিত মুখ ছিল, এই কিল মুভি নিয়ে ওর বড় পর্দায় ডেবিউ হলো। আর রাঘব জুয়াল, যার পরিচয় নতুন করে দেওয়ার দরকার নেই, আপনারা সবাই জানেন ডান্স ইন্ডিয়া ডান্স খ্যাত রাঘব জুয়াল, যে কিনা ডান্সের মঞ্চের পরিচিত মুখ। এর আগেও ও 2-3টে ছবি করে থাকলো, ছবিগুলি প্রতিটি ছিল ডান্স কেন্দ্রিক। এই প্রথম কোনো ছবিতে প্রধান অ্যান্টাগনিস্টের ভূমিকায় রাঘব অভিনয় করলেন, এবং প্রথম ছবিতেই কিন্তু বাজিমাত। ওর গ্রে শেডটি কিন্তু আপনাদের মনে অনেক দিন থেকে যাবে। গত 5 জুলাই 2024 মুভিটি দেশ জুড়ে রিলিজ করে, এবং রিলিজের প্রথম থেকেই মুভিটি দর্শক মহলে খুব প্রশংসিত হয়। আপনি যদি একজন অ্যাকশন থ্রিলার মুভি প্রেমী হন, নিঃসন্দেহে এই মুভি আপনাকে আনন্দ দেবে। মুভিটির প্রতিটি দৃশ্য আপনাকে স্ক্রিনের সাথে যুক্ত রাখবে। এর আগেও বলিউড আমাদেরকে বেশ কিছু ভালো ভালো অ্যাকশন থ্রিলার মুভি উপহার দিয়েছে। আমার যতদূর মনে পড়ছে, আনুষ্কা শর্মার NH10 বা জন আব্রাহামের রকি হ্যান্ডসাম এই ক্যাটাগরিতেই পড়বে। আপনাদের মাথায় যদি এর বাইরেও কোনো ছবির কথা মনে পড়ে, কমেন্ট বক্সে নিজের মতামত দিতে ভুলবেন না। কিন্তু তবুও বলবো, এই ছবির ক্ষেত্রে দৃশ্যটা একটু আলাদা, কারণ যেরকম নৃশংসতার সাথে অ্যাকশন দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে বা ব্রুটালি দেখানো হয়েছে, বলিউড এরকম দৃশ্য এর আগে দেখেছে কিনা আমি ঠিক খেয়াল করতে পারছি না। যদি আপনারা এরকম কোনো অ্যাকশন মুভি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে নিজের মতামত দেবেন। মুভিটির গল্প নিয়ে বা প্লট নিয়ে বিশেষ কিছু আলোচনায় যাব না, বা কোনো স্পয়লার দেবো না। শুধু এইটুখানি বলবো, এই মুভিটি একটি ট্রেন জার্নিকে কেন্দ্র করে, যেখানে মুভির মেন অ্যাক্ট্রেস তানিয়া মানিকতলা, যিনি কিনা তার পরিবারের সাথে একটি ট্রেন জার্নি করবেন, যে ট্রেনে উপস্থিত থাকবেন তার প্রেমিক লক্ষ এবং তার প্রেমিকের বন্ধু অভিষেক চৌহান, যারা কিনা এই মুভিতে আর্মি কমান্ডারের ভূমিকায় অভিনয় করেছেন। ট্রেনটি চলার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের মধ্যে একটা বড় সদস্যের ডাকাত দল আক্রমণ করে। লক্ষ এবং ওর বন্ধু অভিষেক চৌহান কি পারবে লক্ষ্যের প্রেমিক তানিয়া মানিকতলা এবং তার পরিবারকে এই ডাকাত দলের হাত থেকে, বা গোটা ট্রেনকে এই ডাকাত দলের হাত থেকে উদ্ধার করতে? তার জন্য মুভিটি গিয়ে আপনাদেরকে হলে দেখতে হবে। কিল মুভির সিংহভাগ দৃশ্যই একটি ট্রেনের মধ্যে শ্যুট করা। আপনি জানলে অবাক হবেন, এর জন্য কিন্তু কোনো ট্রেন ইউজই করা হয়নি। প্রোডাকশন ডিজাইনার ময়ূর শর্মা, যিনি কিনা একটা অবিকল ট্রেনের সেটকে স্টুডিওতে তুলে ধরেছেন, যা কিনা আপনি সিনেমার পর্দায় একবারও বুঝতেই পারবেন না যে এটা কোনো ট্রেনে শ্যুট করা দৃশ্য নয়। এর জন্য প্রোডাকশন ডিজাইনার ময়ূর শর্মাকে কুর্নিশ জানায়। 1 ঘন্টা 45 মিনিটের ছবিটির এডিটিং কিন্তু যথেষ্ট ভালো। কোথাও মনে হবে না অতিরিক্তভাবে কিছু দেখানো হয়েছে। তবুও কয়েকটা দৃশ্যে আমার মনে হয়েছে ছবির পরিচালক এবং এডিটর কিছু জিনিস মিস করে গেছেন। কারণ
ছবিতে দেখানো ট্রেনটি কিন্তু একটি ইলেকট্রিক ট্রেন। তো ইলেকট্রিক ট্রেনের ওপর দিয়ে কি কোনো লোক হেঁটে যেতে পারে? কমেন্ট বক্সে জানাবেন। স্বল্প বাজেটের এই ছবিটি অলরেডি বক্স অফিসে 40 কোটির গণ্ডি ছাড়িয়েছে, যা কিনা একটা মিড রেঞ্জ ছবির জন্য যথেষ্ট ভালো কালেকশন। কিল মুভি নির্মাতাদের জন্য আরও বড় খবর। হলিউডের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি জন উইক, মনে পড়ছে কানু রিভস খ্যাত জন উইক ফিল্ম ফ্র্যাঞ্চাইজি, তাদের নির্মাতা লায়ন্সগেট এবং 8711 এন্টারটেনমেন্ট, তারা কিল মুভি রিলিজের পূর্বেই মুভিটির স্বত্ব কিনে নিয়েছে এবং অদূর ভবিষ্যতে হয়তো আপনারা দেখতে পাবেন মুভিটি হলিউডে রিমেক হচ্ছে। যদি এরকম হয় তাহলে কিন্তু বলিউডের জন্য এটা একটা বিশাল খবর। এর আগেও কিন্তু বলিউডের একটি মুভির গল্প যেটা কিনা হলিউড কিনে নিয়েছিল, বলতে পারবেন সেটি কোন মুভি? যদি জানেন কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইখানেই শেষ করছি। অবশ্যই ছবিটি গিয়ে পরে হলে দেখার চেষ্টা করবেন। আবারও বলছি, যদি আপনি দুর্বল হৃদয় হন তাহলে কিন্তু ছবিটি দেখার জন্য দুবার ভাববেন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজেকে ভালো রাখবেন, অন্যদেরকে ভালো রাখবেন। নমস্কার।